পাপুয়া নিউ গিনিকে 5 উইকেটে হারিয়ে দিয়ে নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন স্টার্ট করলো ওয়েস্ট ইন্ডিজ। তো আজকে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ম্যাচ ছিল এগেনস্ট পিএনজি, এবং পিএনজির কাছেও একটা খুব চ্যালেঞ্জ ছিল যে তারা অ্যাসোসিয়েট কান্ট্রি, তারা এই বছর ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েছে, তো নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার। তো এই ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিয়েছিল পিএনজি, কিন্তু শেষ মুহূর্তে যে প্রেশার কন্ডিশনেতে নিজেদের নার্ভসকে কন্ট্রোল করে রাখা বা লাস্টের দিকে ডেথ ওভার্স এসে ভালো পারফরমেন্স করা, সেটা পিএনজি করতে পারেনি বলেই তারা ম্যাচটা হেরে গেছে। কারণ এমন একটা পর্যায়ে ছিল যে 4 ওভারে 40 রান বাকি ছিল ওয়েস্ট ইন্ডিজের, তো তাদের 5 উইকেট পড়ে গেছিল। তো আজকে যে পিচ ছিল সেটা টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিজ আমরা যে পিচ দেখতে অভ্যস্ত ঠিক সেরকম, স্লো ট্র্যাক, টার্নিং ট্র্যাক। তো এই পিচে কখনো 180 বা 200 রান এক্সপেক্টেড নয়। তো এই পিচে যদি 150 থেকে 160 হওয়া মানে খুব ভালো টোটাল, সেটা ফ্ল্যাট পিচে 220, 230-এর সমান। তো সেখানে পিএনজি প্রথমে ব্যাট করে 136 রান করেছিল। তো তাদের হয়ে যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা মিডিল অর্ডারে এস বাউ, তিনি যে 50 রানের যে ইনিংসটি তিনি খেলেছিলেন 43 বলে, তো সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তার জন্য 136 অব্দি রানটা যেতে পেরেছে। তো সেখানে 110 থেকে 115-র মধ্যে অল আউট হয়ে যেত পিএনজি। তো 137 চেস করতে যখন ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল, তো প্রথমে তো সবাই ভেবেছিল যে ইজিলি চেস করে দেবে। তাদের কে না আছে, ব্রেন্ডন কিং বলুন, চার্লস বলুন, নিকোলাস পুরান, রস্টন চেস, পাওয়েল, শেফার্ড, রাদারফোর্ড, রাসেল, কে না নেই। তো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে যখন আসে তো গোল্ডেন ডাক হয় চার্লস। তো তারপরে সাময়িক বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। তারপর যখন খেলা শুরু হয় তো তারপরে পিএনজির স্পিনাররা দুর্দান্ত বোলিং করে। তো সেখানে ব্রেন্ডন কিং 34 রানের একটি ইনিংস খেলেন, নিকোলাস পুরান 27 করে, পাওয়েল 15 করে, কিন্তু তারা যে লাস্ট অব্দি ম্যাচটাকে ডিপ অব্দি নিয়ে যাওয়া সেটা করতে পারেনি। তো যার ফলে এক এক করে যখন উইকেট পড়ে যায়, তো সেখানে যখন 5 উইকেট হয়ে যায় তখন নামে রাসেল। তো রাসেল 9 বলে 15 রানের নট আউট থাকে, এবং রস্টন চেস তিনি যে ইনিংসটি খেলেছেন 42 রানে নট আউট, তিনি দাঁড়িয়ে থেকে ম্যাচটাকে ডেথ ওভার্স অব্দি নিয়ে গেছে। তো ডেথ ওভার্সে যখন হিট করার প্রয়োজন ঠিক তখনই হিট করেছে, আর বাকি টাইম সিঙ্গেল ডাবলে ম্যাচকে ফিনিশ করেছে। তো যেটা এই ধরনের পিচে দরকার। এবং অবশ্যই পিএনজি গোটা ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যেরকম বল করেছিল, তারা কিন্তু যে ডেথ ওভার্সে গিয়ে সেখানে তারা নিজেদের নার্ভসকে কন্ট্রোল করতে পারেনি। তো তারা সেই আপ টু দ্য মার্ক বোলিংটা করতে পারেনি, যার জন্য 1 ওভার বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তো আমরা পিএনজির হয়ে যদি টপ পারফর্মার দেখি ব্যাটিংয়ের ক্ষেত্রে, অবশ্যই তাদের যে ক্যাপ্টেন এফ ওয়ালা, তিনি 22 বলে 21 রানের একটি ইনিংস খেলে আলজারি জোসেফের বলে আউট হয়েছিলেন। তো সেখানে একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে রস্টন চেস। তো তারপর অবশ্যই এস বাউ, তিনি 43 বলে 50 রানের যে ইনিংসটি খেলেন, তো তার ইনিংস শেষ হয়ে গেছিল আলজারি জোসেফের বলে, তিনি ক্লিন বোল্ড হয়েছিলেন। এবং লাস্টে যে তাদের উইকেট কিপার ডরিগা, তিনি 18 বলে 27 রানে নট আউট ছিলেন। তো যার ফলে 136 অব্দি রানটা গেছে। আর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ক্ষেত্রে মোটামুটি সবাই কন্ট্রিবিউট করেছে। আকিল হোসেন 3 ওভারে 9 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন, এবং তিনি যে বোল্ড আউটটা করেছিলেন সত্যি দুর্দান্ত। শেফার্ড 3 ওভারে 23, 1 উইকেট, রাসেল 3 ওভারে 19, 2 উইকেট, রস্টন চেস 4 ওভারে 26 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। আলজারি জোসেফ 2 উইকেট পেয়েছেন 4 ওভারে 34 রান দিয়ে, এবং মোটি 3 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে কিং তো 34, চার্লস গোল্ডেন ডাক 27 বলে 27, নিকোলাস পুরান, রস্টন চেস 27 বলে 42 নট আউট থাকেন, পাওয়েল 15, রাদারফোর্ড 2 এবং রাসেল 9 বলে 15 রানের নট আউট থাকেন, এবং তিনি একটি 6 মারেন। এবং বোলিংয়ের ক্ষেত্রে তাদের যে ভালো বোলিং করেছে যদি আপনি দেখেন, ক্যাপ্টেন ওয়ালা তিনি 4 ওভারে 28 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ একটি মিডেন ওভারও তিনি নিয়েছেন। এছাড়া এ নাও বলে যে বোলারটি আছেন, তিনি 2 ওভারে 9 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন, কিন্তু তিনিও একটি মিডেন ওভার দিয়েছেন। তো এছাড়া কারিকো তিনি 4 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। তো সোপার তিনি 3 ওভারে 19 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন, এবং বাকিরা অতটা ভালো বোলিং করতে পারেনি। তো নিজেদের যে ওপেনিং যে ম্যাচ, সেই ম্যাচটা জিতে অবশ্যই কিছুটা কনফিডেন্স পাবে ওয়েস্ট ইন্ডিজ। তো তারা অবশ্যই চাইবে এই ফর্মকে নেক্সট ম্যাচের জন্য ধরে রাখতে, কারণ তাদের যা টিম অলরাউন্ডার প্রচুর। তো সেই জায়গায় তাদের থেকে অনেক বেশি এক্সপেকটেশন, যেহেতু তাদের হোম কান্ট্রিতে এই বছর T20 ওয়ার্ল্ড কাপ। তো আশা করা যাচ্ছে নেক্সট ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ এরকম পারফরমেন্স করবে।
এবং পিএনজি একটা অ্যাসোসিয়েট দল, তারা প্রথমবারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ খেলছে এই বছরে। তো তারা আজকে যথেষ্টই ফাইট দেওয়ার চেষ্টা করেছে, ম্যাচটিকে ডিপ অবধি নিয়ে গেছে এবং তারা ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ডেথ ওভার্সে নিজেদের নার্ভসকে কন্ট্রোল করতে পারেন, তো তার জন্য তারা এই ম্যাচটি হেরে গেছে। তো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা অবশ্যই চাইবে যে নিজেদের যে ভুল ত্রুটিগুলোকে ওভারকাম করে নেক্সট ম্যাচে একটু ভালো বেটার পারফরমেন্স করতে, এবং তারা এই লেভেল অফ ক্রিকেট এর আগে সেরকমভাবে খেলেনি। তো এটাই এক্সপেক্টেড, এই ভুলগুলো তাদের এন্ডে হবে। তো এটা আপনি এক্সপেক্ট করতেও পারবেন না যে সুপার 8-এ পিএনজি যাবে, তো এটা সকলেরই জানা। তারা এই পর্যায় থেকেই তাদেরকে, এই গ্রুপ থেকেই তাদেরকে বিদায় নিতে হবে। কিন্তু আমরা এক্সপেক্ট করবো যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো যাতে ভালো পারফরমেন্স করে, তো যার ফলে আগামী দিনে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মান যেন আরও উন্নত হয়। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে কালকে নতুন ম্যাচের আপডেট নিয়ে।